জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা ছাত্রী হলের কক্ষ থেকে বহিরাগত এই যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার রাত 11:30টার দিকে যুবককে আটকের পর রাত 1:45টার দিকে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ওই কক্ষের নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হল কর্তৃপক্ষ ও আবাসিক শিক্ষার্থীরা জানান, রাত আনুমানিক 10টার দিকে প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সাথে প্লাজো প্যান্ট ও মুখে ঘোমটা দিয়ে হলে প্রবেশ করেন ওই যুবক। আর গতকালকে ধরা পড়েছে, কিন্তু এর মানে এই না যে গতকালকে আসলে প্রথম ছিল। গতকাল কিছু তো ধরা পড়েছে, তার মানে এর আগেও এই ঘটনাগুলো ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে। সবার দায়ের প্রেক্ষিতে আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত হোক। প্রশাসনের কেউ জড়িত থাকলে, হল প্রশাসনের কেউ জড়িত থাকলে কিংবা নিরাপত্তারক্ষী কেউ জড়িত থাকলে তারও তদন্ত সাপেক্ষে বিচার হোক। হলে প্রবেশের সময় তার পোশাক ও হাঁটার ধরন দেখে সন্দেহ করেন হলের কয়েকজন ছাত্রী। পরে শিক্ষার্থীরা বিষয়টি হল সুপারকে জানালে তিনি ওই ছাত্রীর কক্ষে গিয়ে যুবককে দেখতে পান। এ সময় তারা দুজনকে আটক করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত 1:45টার দিকে যুবককে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে প্রক্টোরিয়াল বডি। আশরাফুল ইসলাম, ৭১।